আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আরাফার ময়দানে। হ্যাঁ, এটাই সেই আরাফার ময়দান যেখানে দোয়া কবুল হয়। আমি হজ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে আরাফার ময়দানটা ঘুরে আসি, যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে সব কিছু ঘুরে দেখতে পারি। আরাফার দিন এইখানে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হবে, তখন আমি নিজেই হারিয়ে যাব, পথঘাট খুঁজে পাবো না। দ্যাটস ওয়াই আমি আগেই আসি পুরো আরাফার ময়দানটা ভালোভাবে ঘুরে দেখার জন্য। আর আমার সামনের তাঁবুগুলাতে আরাফার দিন লক্ষ লক্ষ মুসল্লি এখানে রাত্রি যাপন করবে, অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত সময় এই তাঁবুগুলাতেই থাকবে। আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ সূর্য যখন পশ্চিম আকাশে হালতে শুরু করে, ঠিক সেই সময় থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত সময়কে আরাফার সময় বলা হয়। অর্থাৎ এ সময় সকলের গুনাহ মাফ করে দেওয়া হয়। এইখানেই হযরত আদম আলাইহিসসালামকে যখন বিবি হাওয়া আলাইহিসসালামের কাছ থেকে আলাদা করা হয়েছিল, ঠিক 350 বছর তাদের কান্নাকাটি করার পর এইখানেই তাদের আবার পুনরায় সাক্ষাৎ হয় এবং দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। সামনে পাহাড়ের ওই উঁচুতে যে নিদর্শন, যে স্তম্ভটা, এখানেই বিদায় হজের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন। 9 জিলহজ যখন হজের কার্যক্রম করার জন্য হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করে, তখন যাদের তাঁবু এই পাহাড়ের আশেপাশে পড়ে তারা এই পাহাড়ের উপরে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন।